আরে কবে কোথায় কখন কিভাবে কথা বলতে হয় সেটাও তোমরা জানো না? এতটুকু কমন সেন্স নেই তোমাদের? অন্তত এতটুকু কমন সেন্স তো থাকা দরকার। কি বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে আমি তোমাদের অ্যাডভার্ব শিখাচ্ছি নাকি তোমাদের গালি বা ধমক দিচ্ছি, তাই না? কিন্তু হ্যাঁ, আজকের আমাদের যে আলোচনার টপিক সেটা অনেকটা এরকমই, অনেকটা ইন্টারেস্টিং এবং কি অনেকটা মজাদার হতে চলেছে। সো আজকের আমাদের আলোচনার বিষয় কি? অ্যাডভার্ব। সো আমাদের সবার প্রথমে জানতে হবে, ফার্স্ট অফ অল উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যাডভার্ব। সো আমাদের সবার প্রথমে কি করতে হবে? অ্যাডভার্ব কি সেই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে, বিকজ আই বিলিভ দ্যাট কনসেপ্ট ইজ দ্য কি। কনসেপ্ট বা ধারণাই হচ্ছে কি সমস্ত চাবিকাঠি। যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কোনো জায়গায় আমরা আটকাবো না। আর আমি জানি যে আমি তোমাদের কনসেপ্ট বোঝাতে অনেকটা টাইম বা অনেকটা সময় কনজিউম করে ফেলি, আর আমি সেটা এগ্রি করছি, আমি সেটা ডিনাই করছি না, বিকজ কনসেপ্টটা হচ্ছে কি সমস্ত কিছুর চাবিকাঠি। যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে সমস্ত কিছুই আমরা পার করে যাব। ওকে, সো আমাদের সবার প্রথমে বুঝতে হবে কি যে অ্যাডভার্ব কি, এর কনসেপ্টটা আগে আমরা বোঝার চেষ্টা করি। ওকে, সো চলো। সো অ্যাডভার্ব কি এটা বোঝার জন্য আমাদের একটু ঢুকবো আমরা যে একটা সেন্টেন্স বা একটি বাক্য আসলে ইউজুয়ালি আর কি সচরাচর একটি বাক্য গঠিত হয় সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট দিয়ে। ওকে, সো দেখো তোমরা একটি বাক্য গঠন হয় কি দিয়ে? প্রধানত একটি বাক্য গঠন হয়, একটি বাক্যে কিন্তু সাবজেক্ট থাকবে, প্লাস কি থাকবে? ভার্ব থাকবে, আর হচ্ছে কি প্লাস অবজেক্ট থাকবে। মানে এই তিনটি বিষয় কিন্তু থাকে। এই তিনটি নিয়ে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট নিয়ে কিন্তু একটি বাক্য গঠন হয় সাধারণত আর কি, বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু অনেক সময় দেখা যায় যে সাবজেক্ট আর ভার্ব দিয়েই কিন্তু আমরা বাক্য গঠন করে ফেলি, আর সেই বাক্যটা কী করে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, অবজেক্টের সবসময় প্রয়োজন হয় না। ওকে, সো আমরা যে অ্যাডভার্বকে বোঝার জন্য, এর কনসেপ্টটা বোঝার জন্য আর কি শুধু সাবজেক্ট আর ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা যারা ভার্ব এর ভিডিওটা দেখোনি, তোমরা সেই পার্টস অফ স্পিচ সিরিজে গিয়ে প্লেলিস্টে তোমরা দেখে নিতে পারো, কিংবা ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, সো আমরা আজকে আলোচনা করব এই অ্যাডভার্বকে বোঝার জন্য সাবজেক্ট আর ভার্ব দিয়ে বাক্য গঠন করে দেখব, বিকজ সবসময় বাক্যে কিন্তু অবজেক্টের প্রয়োজন পড়ে না। আজকে আমরা এই অবজেক্ট ছাড়া বাক্য গঠন করে দেখব যে সাবজেক্ট আর ভার্ব দিয়ে সম্পূর্ণ বাক্য কি, সম্পূর্ণ অর্থকে প্রকাশ করছে কোনো বাক্য, সেটা আমরা দেখব। ওকে, সো সাবজেক্টটা কি সেই ব্যাপারে যেহেতু আমাদের আজকে একটু লাগবে, তো আমি তোমাদের বোঝাই সাবজেক্টটা কি, মানে বেসিক কনসেপ্টটা শুধু দিই। ইন ডিটেলসে আমরা সাবজেক্ট কি, অবজেক্ট কি, এই বিষয়ে আমরা যখন সেন্টেন্স ফরমেশনে আমরা ঢুকবো তখন আমি ইন ডিটেলসে তোমাদের আলোচনা করে দেবো, বুঝিয়ে দেবো, ফুল কনসেপ্ট তোমরা সেখানে পেয়ে যাবে। জাস্ট আজকে এখানে সাবজেক্ট কি এই বিষয়ে একটু বেসিক ধারণাটা নাও। সাবজেক্ট কি আসলে তোমরা কি বোঝো? সাবজেক্ট বলতে আমরা কি জানি? সাবজেক্ট মানে হচ্ছে কি বিষয়। সাবজেক্ট মানে বাংলা ভাষায় বলি আমরা বিষয়, অর্থাৎ যার বিষয়ে, যাকে কেন্দ্র করে, যার ব্যাপারে, যার সম্বন্ধে আমরা সেন্টেন্সে বা বাক্যে কিছু বলি, সেই হচ্ছে সাবজেক্ট। বোঝা গেল? সাবজেক্ট তাহলে কি? সাবজেক্টের বাংলা কি? বিষয়। এবারে সেন্টেন্সে আমরা কি করব? বাক্যে আমরা যার বিষয়ে বা যার ব্যাপারে, যার সম্বন্ধে আমরা কোনো কিছু বলতে চাই বা যার ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে চাই, আমরা সেন্টেন্সে যাকে কেন্দ্র করে যা কিছু বলতে চাই সেই হচ্ছে কি? সাবজেক্ট। ফর এক্সাম্পল, আমি যদি আমার সম্বন্ধে কিছু বলতে চাই তাহলে এখানে সাবজেক্ট কি? আমি। যদি তোমার সম্পর্কে কিছু বলতে চাই তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি? তুমি। যদি রিনার সম্পর্কে কিছু বলতে চাই তাহলে সাবজেক্ট কি? রিনা। যদি রাজুর সম্পর্কে কিছু বলতে চাই তাহলে সাবজেক্ট কি? রাজু। যদি মার্কারের সম্পর্কে কিছু বলতে চাই তাহলে সাবজেক্ট কি? মার্কার। যদি মোবাইলের সম্পর্কে কিছু বলতে চাই তাহলে সাবজেক্ট কি? মোবাইল। বুঝতে পারছো? মানে সেন্টেন্সে বা বাক্যে যার সম্পর্কে আমরা কিছু বলবো সেইটাই হচ্ছে কি? সাবজেক্ট। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার? সাবজেক্ট কি আর ভার্ব কি সেটা আমি বলেছি, ভার্বের ভিডিওটা দেখে নাও, ইন ডিটেলসে সেখানে আলোচনা করে আছে। সো আজকে আমরা আলোচনা করব যে সাবজেক্ট আর ভার্ব দিয়ে। অবজেক্ট আমাদের আজকের আলোচনার বিষয় নয়। ওকে, সো দেখো তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নাও আমার সম্পর্কে আমি কিছু বলবো, তাহলে এখানে সাবজেক্টকে আমি। তাহলে এখানে দেখো সাবজেক্ট হিসেবে ধরো আমি আমার সম্পর্কে আমি কিছু বলবো, তাহলে এখানে সাবজেক্টকে আই। তোমার সম্পর্কে ধরে কিছু বলবো তাহলে সাবজেক্টকে ইউ। তাহলে পূজার সম্পর্কে কিছু বলবো, পূজার সম্পর্কে আমরা সেন্টেন্সে কিছু বলবো, তাহলে এখানে সাবজেক্টকে পূজা। ধরো রাকেশের সম্পর্কে আমরা কিছু বলবো, তাহলে এখানে সাবজেক্টকে
রাকেশ। সো সাবজেক্ট কি তাহলে বোঝা গেল, যার সম্পর্কে আমরা সেন্টেন্সে কোনো কিছু বলবো বা যার সম্পর্কে আমরা কোনো কিছু প্রকাশ করব বা ইনফরমেশন দেব, সে হচ্ছে কি সাবজেক্ট। আমার সম্পর্কে কিছু বলবো, সো আমি সাবজেক্ট। তোমার সম্পর্কে কিছু বলবো, সো তুমি সাবজেক্ট ইউ। পূজার সম্পর্কে কিছু বলবো, পূজা সাবজেক্ট। রাকেশের সম্পর্কে কিছু বলবো, সো রাকেশ সাবজেক্ট। এবার ধর আমাদের পালা ভার্ব বসানো। সো ভার্ব আমরা কি দিব, যে আই রিড আমি দিয়ে দিচ্ছি যে আমি পড়ি। ওকে, ভাব আমি দেব কি আই রিড। তোমার সম্পর্কে কি বলবো, যে ইউ। তোমার ভাব কি দেবো আমি, ইউ রাইট, তুমি লিখো। রাইট দিয়ে দিচ্ছি, ইউ রাইট। পূজা, পূজার সম্পর্কে কি বলবো, যে পূজা গান গায়, সো পূজা সিংস। এখানে পূজার সম্পর্কে ভাব আমরা দেব পূজা সিংস। রাকেশ, রাকেশের সম্পর্কে কি বলবো, যেহেতু রাকেশ কী করে গাড়ি চালায়, সো রাকেশ। ভাব আমরা কি বসাবো এখানে, রাকেশ ড্রাইভস। সো এতটুকু ক্লিয়ার, সাবজেক্ট আর ভার্ব হয়ে গেছে। দেখো সাবজেক্ট আর ভার্ব আমরা বসে দিয়েছি। আমার সম্পর্কে কিছু বলতে চাইছি আমি, যে আমি পড়ি, সো আই রিড হয়ে গেল। তোমার সম্পর্কে কিছু বলতে চাইছি, যে ইউ রাইট, তুমি লিখো। দেখো সেন্টেন্সগুলো কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, ফুল মিনিং হয়ে গেছে। কিন্তু সেন্টেন্সগুলো ফুল মিনিং কিন্তু এক্সপ্রেস করছে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। পূজা কি বলছে, যে পূজা সিংস, পূজা গান গায়। ভালো, সেন্টেন্সটা অর্থ প্রকাশ করছে, কমপ্লিট সেন্টেন্স। অবজেক্টের এখানে কোনো দরকার নেই। অবজেক্ট যদি নাও থাকে, সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। সেন্টেন্সটা কি করছে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, কিন্তু সেন্টেন্সটা অর্থ প্রকাশ করতে সক্ষম। সেন্টেন্সটা দ্বারা আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সে কী বলা হচ্ছে। পূজা সিংস, পূজা গান গায়। রাকেশ ড্রাইভস, রাকেশ কী করে, গাড়ি চালায়, ড্রাইভ করে। ক্লিয়ার, মানে অবজেক্ট না থাকলেও আমাদের সেন্টেন্স হয়ে গেছে। মোটামুটি আমরা সেন্টেন্স দ্বারা অর্থ বুঝতে পারছি। সো এবারে কি করব আমরা, এই যে অ্যাডভার্ব। তাহলে দেখো যে অ্যাডভার্ব আমরা কেন জানবো, অ্যাডভার্বের কিন্তু সেন্টেন্সে না হলেও চলবে। দেখো এখানে অ্যাডভার্ব কিন্তু কিছু নেই, কিন্তু তার সত্ত্বেও কিন্তু সেন্টেন্সটা কিন্তু অর্থ প্রকাশ করছে। অর্থ কিন্তু এখানে এমন নেই সেন্টেন্সগুলোতে যে আমরা এই সেন্টেন্সগুলো পড়ে অর্থ বুঝতে পারছি না, অর্থ কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে তোমরা হয়তো বলবেই যে তাহলে আমরা অ্যাডভার্বের কী দরকার ছিল, অ্যাডভার্ব কি না হলে হবে না, অ্যাডভার্ব কি আমাদের না শিখলে চলবে না? দেখো অ্যাডভার্ব আমাদের শিখতে হবে, কেন এই জন্যই যে এই যে দেখো এই যে রিড, রাইট, সিংস, ড্রাইভ, এই যে ভার্বগুলো বসেছে, এর কাজগুলো কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কবে হচ্ছে, কতটা হচ্ছে, কত ফ্রিকোয়েন্সিতে হচ্ছে, অর্থাৎ কত ঘন ঘন বা কতবার হচ্ছে কাজগুলো, সেগুলি অর্থাৎ ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিতে যে ওয়ার্ডগুলি ইউজ করি আমরা, সেগুলিকে বলা হয় কি অ্যাডভার্ব। ওকে, এখানে যদি আমি দিই, এখন অ্যাডভার্ব কি, আমি এ সম্পর্কে যদি কনফিউশন থাকে, কিছুই আমি তোমাদের বোঝাইনি, আমি তো জাস্ট শুধু ধারণাটা ক্লিয়ার করার চেষ্টা করছি। ওকে, এখন তোমরা নিশ্চিন্তে থাকো। দেখো এখানে বলছি যে আই রিড, মানে আমি পড়ি। আই রিড, আমি পড়ি। এবার পড়া কাজটা কিভাবে সম্পূর্ণ হচ্ছে এর সম্পর্কে কিছু বলা নেই। এখানে যদি আমি বলি যে আই রিড লাউডলি, তাহলে দেখো এই যে লাউডলি এই ওয়ার্ডটা কি করলো, এই যে রিড, পড়া কাজটা সম্পর্কে কি এক্সট্রা বা অতিরিক্ত কিছু ইনফরমেশন দিল না, অতিরিক্ত কিছু তথ্য দিল না। পড়া কাজটি কীভাবে সম্পন্ন হচ্ছে সেটা কিন্তু এই লাউডলি এই ওয়ার্ডটা কি করছে, এক্সপ্রেস করছে। অর্থাৎ পড়া, এই যে কাজটা রিড, এই পড়া কাজটা কীভাবে সম্পন্ন হচ্ছে, যে জোরে জোরে পড়ে। আই রিড লাউডলি, আমি কি করি, জোরে জোরে পড়ি। অর্থাৎ পড়া কাজটা কীভাবে হচ্ছে, আমি পড়া কাজটি কীভাবে সম্পন্ন করি, জোরে জোরে পড়ি আমি। সো এই যে লাউডলি, এই ওটা না থাকলেও কিন্তু দেখো এই যে এটা হচ্ছে কি অ্যাডভার্ব। এটা না থাকলেও সেন্টেন্সের মিনিং কিন্তু ছিল, সেন্টেন্সটা অর্থপূর্ণ ছিল, যে আই রিড, আমি পড়ি। এখন যখনই আমরা তার পাশে লাউডলি লাগিয়ে দিলাম, তখন দেখো এই ভাবটার সম্পর্কে কী করলো, এক্সট্রা ইনফরমেশন দিল যে পড়া কাজটি কীভাবে সম্পন্ন হচ্ছে, লাউডলি। সো লাউডলি এই ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে, দ্বিতীয় সেন্টেন্সে দেখো যে ইউ রাইট, তুমি লিখো। ঠিক আছে। এবার যদি আমি এখানে দিই যে ইউ রাইট স্লোলি, ইউ রাইট স্লোলি, তাহলে তুমি লিখো ছিল, ইউ রাইট তুমি লিখো, ঠিক আছে। এবার স্লোলি যখন দিয়ে দিলাম, যে লেখা কাজটি কীভাবে হচ্ছে, ধীরে ধীরে, স্লোলি হচ্ছে।
তো এই ভাব সম্পর্কে কি কিছু ইনফরমেশন এক্সট্রা দিল না, মানে অতিরিক্ত কিছু আরও কিছু তথ্য কি দিল না? এই ওয়ার্ডটা কি করলো, এই স্লোলি কি করলো, এই যে রাইট, এই ভাবটাকে আরও বিকশিত করলো, এই ভাবটা সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন দিয়ে বললো যে ভার্ব এর রাইট লিখা কাজটি কীভাবে সম্পূর্ণ হচ্ছে, কিভাবে সে লিখে, স্লোলি ধীরে ধীরে লিখে। তাহলে এই ভাবটাকে কি করলো, এই ওয়ার্ডটা কি করে আরও বিশ্লেষণ করলো, আরও এক্সট্রা ইনফরমেশন দিয়ে বলছে যে লেখা কাজটি কীভাবে হচ্ছে, স্লোলি হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। বোঝা গেল তাহলে? এবার দেখো পূজা সিংস, পূজা গান গায়, ঠিক আছে, পূজা গান গায়, ইটস ওকে, ইটস ফাইন, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। বাট আমরা যখন বলছি যে পূজা সিংস, যখন আমরা এখানে বলে দেবো, ধরো এখানে আমি লিখছি সুইটলি, পূজা কী করে শুধু গান গায় না, মিষ্টি মধুর সুরে গান গাইছে। সো এই যে সুইটলি এই ওয়ার্ডটা কী করলো, এই যে সিংস, এই গান করা, এই ভাবটাকে কী করলো, আরও বিকশিত করলো, ভাবটা সম্পর্কে আরও কী করলো, এক্সট্রা ইনফরমেশন দিয়ে বলছে যে পূজা শুধু গান গায়, ঠিক আছে, কিন্তু গান গাওয়া কাজটি কীভাবে হয়, সুইটলি, সে গান কীভাবে গায়, মিষ্টি সুরে গায়, মিষ্টি মধুর সুরে একদম সে পূজা গান গায়। ওকে, সো এই যে সুইটলি এই ওয়ার্ডটা এখানে বসে এই ভাবটাকে কী করলো, বিকশিত করলো, এই ভাবটাকে বিশ্লেষণ করে আরও ইনফরমেশন দিল, আরও তথ্য দিল যে গান করা কাজটাই, সিংস কাজটা কীভাবে করেছে, গান গায় কীভাবে, সুইটলি। সো এই যে এক্সট্রা ইনফরমেশন দিল, এটা হচ্ছে কি একবার। তারপরে দেখো যে রাকেশ ড্রাইভস, রাকেশই করে গাড়ি চালায়, ঠিক আছে, সে গাড়ি চালায়, ঠিক আছে। এবার যদি আমরা বলি রাকেশ ড্রাইভ কি কুইকলি, রাকেশ ড্রাইভস কুইকলি, রাকেশ ড্রাইভস, ঠিক আছে, রাকেশ গাড়ি চালায়, রাকেশ ড্রাইভ করে, ঠিক আছে। এখন যখন বলছি যে কুইকলি, মানে হচ্ছে কি এই যে ড্রাইভ চালা কাজটি কীভাবে হচ্ছে, কুইকলি, দ্রুত হচ্ছে, দ্রুত। সো এই কুইকলি ওয়ার্ডটা কী করলো, এই যে ভাবটাকে, এই যে ড্রাইভস, এই ড্রাইভস ভাবটা কী করলো, আরও ভাবটা সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন দিল, এই ভাবটাকে আরও বিশ্লেষণ করে বলল যে এই চালা কাজটি, ড্রাইভস কাজটি কীভাবে হচ্ছে, কুইকলি হচ্ছে, দ্রুত সে গাড়ি চালায়। রাকেশ সম্পর্কে বলছে যে রাকেশ গাড়ি চালায়, ঠিক আছে, কিন্তু যখন এই কুইকলি ওয়ার্ডটা বসে গেলো, তখন কী করলো, এই কুইকলি ওয়ার্ডটা কী করলো, এই ভাবটাকে বিশ্লেষণ করে বলছে যে চালা কাজটি কীভাবে হচ্ছে, দ্রুত হচ্ছে। সো এই কুইকলিটা হচ্ছে কি অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের কাজ কি সেন্টেন্সে, তোমরা দেখলে যে অ্যাডভার্ব না থাকলেও কিন্তু, অ্যাডভার্ব যদি সেন্টেন্সে না থাকতো তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, বাক্যগুলো অর্থ প্রকাশ করতো। আই রিড, আমি পড়ি, ইউ রাইট, তুমি লেখো, পূজা সিংস, পূজা গান গায়, রাকেশ ড্রাইভস, রাকেশ গাড়ি চালায়, ঠিক আছে। যখন এই যে লাউডলি হয়ে গেলো, তখন আমরা এই লাউডলি ওয়ার্ডটা বসে কী করলো, এখানে আমি যে পড়ি, পড়া কাজটি কীভাবে হচ্ছে সেটা বোঝালো, যে আমি পড়া কাজটি কী হচ্ছে, লাউডলি হচ্ছে, পড়া কাজ আমি পড়ি কীভাবে, লাউডলি। ইউ রাইট, তুমি লিখো, ঠিক আছে। যখন এখানে স্লোলি এসে গেলো, তখন এই যে রাইট লেখাটা কীভাবে সম্পন্ন হচ্ছে, লেখা কাজটা স্লোলি, তুমি লেখো কীভাবে, স্লো লেখো, ধীরে ধীরে লেখো। তারপর দেখো পূজা সিংস, পূজা গান গায়, ঠিক আছে, পূজা গান গায়, ইটস নর্মাল। তো এখানে যখন সুইটলি চলে আসলো, সেই যে সিংস, এই গান করা কাজটি কীভাবে হচ্ছে, সুইটলি, মিষ্টি মধুর সুরে। সো এই সুইটলি ওয়ার্ডটা কী করলো, এই যে সিংস, এই ভাবটাকে কী করলো, আরও বিকশিত করলো, এই ভাবটি সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন দিল, সিংস কাজটি কীভাবে হচ্ছে সেটা বোঝালো, যে গান করা কাজটি কীভাবে হচ্ছে, সুইটলি, মিষ্টি মধুর সুরে। রাকেশ ড্রাইভ, ঠিক আছে, রাকেশ ড্রাইভ করে, কিন্তু এখানে কুইকলি এসে বলছে যে রাকেশ গাড়ি চালায় কীভাবে, দ্রুত গাড়ি চালায়। সেই কুইকলিটা এখানে কী করলো, এই যে ড্রাইভ, এই ভাবটাকে আরও কী করলো, মডিফাই করলো, কোয়ালিফাই করে বললো ভাবটা সম্পর্কে আরও এক্সট্রা অতিরিক্ত কিছু ইনফরমেশন দিয়ে বললো যে এই গাড়ি চালা কাজটি কীভাবে হয়। তো কুইকলি এটা হচ্ছে কি বললো, কুইকলি এসে বললো যে দ্রুত গাড়ি চালা। সো এই যে লাউডলি, স্লোলি, সুইটলি, কুইকলি, এগুলি হচ্ছে কি সবই অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের কাজ কি, এই যে ভার্বকে কী করা, বিকশিত করা, ভার্ব সম্পর্কে আরও এক্সট্রা অতিরিক্ত কিছু ইনফরমেশন দেওয়া। বোঝা গেল তাহলে অ্যাডভার্বের কাজ কি, অ্যাডভার্ব কাকে বলে, এই সম্পর্কে যদি আমরা বলতে চাই ডেফিনিশন, তাহলে আমরা কী বলবো, যে ওয়ার্ড কী করে, এই যে ভাব, রিড এটা হচ্ছে কি ভাব, রাইট এটা হচ্ছে কি ভাব, সিংস এটা হচ্ছে কি ভাব, ড্রাইভ এটা হচ্ছে কি ভাব। তাহলে যে ওয়ার্ডগুলো কী করে, কোনো ভার্বকে কী করে বিকশিত করে বা বিশ্লেষণ করে বলে যে কোনো কাজ কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কবে হচ্ছে, কোথায় হচ্ছে, কতবার হচ্ছে, যে ওয়ার্ডগুলো এই ভার্বকে কী করে বিশ্লেষণ করে বা ভার্ব বা কাজ সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন দিয়ে বোঝায়, সেই ওয়ার্ডগুলোই হচ্ছে কি অ্যাডভার্ব। এতটুকু বোঝা গেল। তাহলে অ্যাডভার্ব কী বা কাকে বলে, তাহলে অ্যাডভার্বের কাজ কি, ভার্বকে বিকশিত করা বা বিশ্লেষণ করা।
দেখো অ্যাডভার্বের বাংলা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। ক্রিয়া মানে কাজ, যেই ওয়ার্ডগুলি কি করে কোনো ভার্বকে বিশেষণ করে, কোনো ভার্ব বা কোনো ক্রিয়াকে বিশ্লেষণ করে বোঝায় যে সেই কাজটি কিভাবে হচ্ছে। ওকে, এতটুকু ক্লিয়ার? তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছে আমি আশা করি। অ্যাডভার্বের কাজ কি? কোনো ভার্বকে বিশ্লেষণ করা বা কোনো ভার্ব সম্পর্কে অতিরিক্ত কিছু ইনফরমেশন দিয়ে বুঝিয়ে দেওয়া যে কাজটি কিভাবে হচ্ছে। ওকে, এতটুকু ক্লিয়ার? এবারে দেখো যে এই অ্যাডভার্বের কাজ কিন্তু শুধু ভার্বকে বিকশিত করা নয়। অ্যাডভার্বের কাজ শুধুমাত্র ভার্বকে বিকশিত করা নয়। অ্যাডভার্ব অনেক সময় কি হয়, অ্যাডজেক্টিভকেও বিকশিত করে বা অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন দেয়। অ্যাডজেক্টিভকেও কিন্তু অনেক সময় অ্যাডভার্ব কী করে বিকশিত করে অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন দেয়। উদাহরণে তোমরা বুঝতে পারবে। এখানে আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি যে ধরো আমি বলছি যে ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর। ওকে, তো এখানে দেখো ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর, ঠিক ছিল। বিউটিফুলটা কি? এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমরা যারা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার নেই বা অ্যাডজেক্টিভ কি সেটা বুঝতে পারছো না, তোমরা অ্যাডজেক্টিভের ভিডিও দেখো, প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশনে সমস্ত ভার্বের পার্টস স্পিচ সিরিজের লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনে চেক আউট করো। ওকে, সো দেখো ইউ আর বিউটিফুল একটা সেন্টেন্স লিখলাম আমি, আর 2 নম্বরে লিখছি যে দ্য ম্যাঙ্গো ইজ সুইট, আমটি মিষ্টি। সো দেখো এই সেন্টেন্সে কিন্তু বিউটিফুল, ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর, ঠিক ছিল। বাস, খুব আরামে ছিল সেন্টেন্সটা, কোনো ঝামেলা ছিল না। দ্য ম্যাঙ্গো ইজ সুইট, আমটি হয় মিষ্টি, মিষ্টি আমের কথা বলা হচ্ছে, দ্য ম্যাঙ্গো ইজ সুইট, ঠিক আছে। কিন্তু দেখো এখানে যদি আমরা বলি ইউ আর যদি আমরা বলি যে ইউ আর এক্সট্রিমলি, যদি এখন আমি এখানে লাগিয়ে দিই যে ইউ আর এক্সট্রিমলি বিউটিফুল, তাহলে কি হলো? এই যে বিউটিফুল, এই যে সৌন্দর্যের পরিমাণটা কি করলো? আরও মাত্রাটা বৃদ্ধি করলো নাকি? যখন আমরা বলছি কোনো একজন মেয়েকে যদি বলি যে ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর, সো বিউটিফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কোনো মেয়ের প্রশংসা বা কারো আমরা যখন তার কমপ্লিমেন্ট দিই তখন আমরা ইউজ করি বিউটিফুল, কিউট, অ্যাডোরেবল, তারপরে বিউটিফুল, কিউট, ডোসাস, সো এগুলি দার্জিলিং, এগুলি আমরা তাদের এক কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভগুলি ইউজ করি। ওকে, সো কোনো মেয়েকে যখন আমরা কী করি, তার প্রশংসা করি বা তাকে কমপ্লিমেন্ট দিই, ইউ আর বিউটিফুল, ঠিক আছে, সে অতটা খুশি হবে না যদি বলি ইউ আর বিউটিফুল। তাকে যদি বলি যে ইউ আর এক্সট্রিমলি বিউটিফুল, সে কী হবে? অত্যন্ত খুশি হয়ে যাবে যে সে অতিরিক্ত সুন্দর দেখতে। সো এই দেখো এই যে এক্সট্রিমলি, এই ওয়ার্ডটা কী করলো? এই যে বিউটিফুল এই অ্যাডজেক্টিভকে কী করলো? আরও বিকশিত করলো, আরও এর মাত্রাটা বাড়িয়ে দিল। বিউটিফুল সৌন্দর্যের মাত্রাটা কী করলো? এই এক্সট্রিমলি ওয়ার্ডটাকে বৃদ্ধি করলো না? দেখো ইউ আর বিউটিফুল ঠিক ছিল, যখন আমরা বিউটিফুলের আগে এক্সট্রিমলি লাগিয়ে দিচ্ছি এখন, তখন কি হচ্ছে? যে বিউটিফুল সৌন্দর্যের মাত্রাটা কী হচ্ছে? আরও বৃদ্ধি হয়ে যাচ্ছে, আরও বেশি বিকশিত করছে। এই যে সৌন্দর্যটাকে আরও এক্সট্রা, এর যে মাত্রাটা, এর যে ডিগ্রিটা কী করছে? আরও বৃদ্ধি করে বলছে ইউ আর এক্সট্রিমলি বিউটিফুল। তাহলে অ্যাডভার্বের কাজ শুধুমাত্র ভার্বকে বিকশিত করা নয়, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া নয়। অ্যাডভার্ব কী করে? অনেক সময় কী করে? অ্যাডজেক্টিভকেও বিকশিত করে। বোঝা গেল তাহলে? ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর, ঠিক আছে। কোনো একটা মেয়েকে বললাম ইউ আর বিউটিফুল, ঠিক আছে, সে অতটা খুশি হবে না। যখন বলবো যে ইউ আর এক্সট্রিমলি বিউটিফুল, তুমি সত্যি অতিরিক্ত অনেক সুন্দর তুমি, তখন সে অনেকটা খুশি হয়ে যাবে। তাহলে সে বলবে যে হ্যাঁ আমি সত্যি সুন্দর, সে অনেকটা খুশি হয়ে যাবে। এবারে দেখো যে ম্যাঙ্গো ইজ সুইট, আমটা মিষ্টি, ঠিক আছে, আমটা মিষ্টি, ঠিক আছে। সুইটের আগে যদি আমরা লাগিয়ে দিই দ্য ম্যাঙ্গো ইজ, যদি লাগিয়ে দিই যে ভ্যারি সুইট, তাহলে যে মিষ্টির পরিমাণটা, এই যে সুইট, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যে মিষ্টির পরিমাণটাকে ভ্যারি, এই ওয়ার্ডটা কি বৃদ্ধি করলো না? দেখো দ্য ম্যাঙ্গো ইজ ভ্যারি সুইট, তো সুইটের আগে আমরা যখন ভ্যারি লাগিয়ে দিলাম, তো কী হলো? যে মিষ্টির পরিমাণটা কি বৃদ্ধি করলো না এই ভ্যারি ওয়ার্ডটা? মিষ্টির যে মাত্রা, যে ডিগ্রিটা, সেটা কি এই ভ্যারি ওয়ার্ডটা বৃদ্ধি করলো না?
সুইটের আগে বসে কি করছে, দ্য ম্যাঙ্গো ইজ সুইট, ঠিক ছিল। যখন বলছি দ্য ম্যাঙ্গো ইজ ভ্যারি সুইট, আমটা খুবই মিষ্টি, যখন আমরা কাউকে বলি যে আমটা খাও মিষ্টি, সে অতটা আগ্রহী হবে না। যখন আমরা বলবো তাকে যে দ্য ম্যাঙ্গো ইজ ভ্যারি সুইট, খুবই মিষ্টি খাও, সে অনেকটা আগ্রহী হয়ে যাবে। সো এই ভ্যারি ওয়ার্ডটা কী করছে অনেকটাই, তাহলে কি করলো, এই যে সুইট এই অ্যাডজেক্টিভকে আরও বিশ্লেষণ করে বললো যে মিষ্টির পরিমাণটা কি, মিষ্টির পরিমাণটা আর বৃদ্ধি করে, মিষ্টি সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন দিয়ে, মিষ্টি সম্পর্কে আরও বিশ্লেষণ করে বললো যে এটা শুধু মিষ্টি নয়, অনেকটাই মিষ্টি। সেই ভ্যারি ওয়ার্ডটা কী করলো, এই যে অ্যাডজেক্টিভ একে বিশ্লেষণ করলো বা বিকশিত করলো, বা মিষ্টি সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন দিল। সো তাহলে এই যে অ্যাডজেক্টিভ তাহলে এই যে অ্যাডভার্ব, এক্সট্রিমলি, ভ্যারি, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কী করলো এখানে, অ্যাডজেক্টিভকেও বিকশিত করলো, অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন দিল, তাই না? তোমরা সেন্টেন্সে তো দেখলি যে এক্সট্রিমলি কী করলো, এই বিউটিফুলটাকে বিকশিত করে, বিউটিফুলের মাত্রাটা, সৌন্দর্যের মাত্রাটা বৃদ্ধি করে বলছে যে সে শুধুমাত্র সুন্দর নয়, এক্সট্রিমলি বিউটিফুল, খুবই অত্যন্ত সুন্দর। আর আমরা শুধুমাত্র মিষ্টি নয়, ভ্যারি সুইট, খুবই মিষ্টি। সো এই যে এক্সট্রিমলি, এই যে ভ্যারি, এগুলো কী করলো, এই যে বিউটিফুল, এই যে সুইট, এই অ্যাডজেক্টিভকে বিকশিত করলো। তাহলে অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি, যে ওয়ার্ড কী করে, কোনো ভার্বকে বিকশিত করে বা কোনো অ্যাডজেক্টিভকে বিকশিত করে, তাকে আমরা বলবো কি অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি, কোনো ভার্বকে বিকশিত করা বা কোনো ভার্ব সম্পর্কে এক্সট্রা বা আরও অতিরিক্ত কিছু ইনফরমেশন দেওয়া। আর হচ্ছে কি, অ্যাডভার্বের আর কাজ কি, শুধুমাত্র ভার্বকে বিকশিত করে না, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় না, অনেক সময় কী করে অ্যাডজেক্টিভকেও কিন্তু অনেক সময় কী করে বিকশিত করে। এতটুকু বোঝা গেল। তাহলে যে ওয়ার্ড কী করে, কোনো ভার্বকে বিকশিত করে বা ভার্ব সম্পর্কে এক্সট্রা অতিরিক্ত কিছু ইনফরমেশন বা তথ্য দেয়, এই ওয়ার্ডগুলির দ্বারা আমরা বুঝতে পারলাম। আর এখানে কি দেখলাম যে অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকে বিকশিত করে না, অনেক সময় কী করে অ্যাডজেক্টিভকেও বিকশিত করে। এবারে তোমরা দেখো যে আমি কিছু সেন্টেন্স লিখছি যে পূজা রানস ফার্স্ট। আর দ্বিতীয় একটা সেন্টেন্স লিখছি, পিঙ্কি ডান্সেস ওয়েল। দেখো যে প্রথমে এই সেন্টেন্সে কি বলা হচ্ছে যে পূজা রানস ফার্স্ট, পূজা দ্রুত দৌড়ায়। পূজা এই যে রানস, এটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে কি সাবজেক্ট, পূজাটা হচ্ছে কি সাবজেক্ট, তাই না? তো পূজাটা হচ্ছে কি সাবজেক্ট, রানসটা হচ্ছে কি ভার্ব। ওই যে ফার্স্ট, তাহলে কি করছে, যে ফার্স্ট এটা হচ্ছে কি অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। দেখো এই যে রানস, এই ভার্বটা কি করছে, ফার্স্ট ওয়ার্ডটা বসে কি করলো, এই যে অ্যাডভার্বটা বসে এখানে কি করলো, এই ভার্ব দৌড়ানো কাজটা কীভাবে হচ্ছে, ফার্স্ট হচ্ছে, দ্রুত হচ্ছে, এখানে বসে গেলো, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব, আর এখানে অ্যাডভার্ব বসে গেল। তাহলে পূজা রানস ফার্স্ট, ঠিক আছে এখানে, ওকে। কিন্তু যখন আমরা বলবো যে পূজা রানস ফার্স্ট, যখন আমরা বলবো যে পূজা দ্রুত দৌড়ায়, সো এখানে সাবজেক্ট ভার্ব আর অ্যাডভার্ব আছে সেন্টেন্সে। কিন্তু যখন আমরা বলবো এখানে যে পূজা রানস, এখানে যখন আমরা টু বসিয়ে দেব, টু ফাস্ট, তখন কি করলো, এই যে এখানে দেখো এই যে টু, এটাও একটা অ্যাডভার্ব, আর ফার্স্ট এটাও একটা অ্যাডভার্ব। তাহলে একই সেন্টেন্সে দেখো দুইটা অ্যাডভার্ব বসেছে। ফার্স্ট কিন্তু নিজে নিজেই অ্যাডভার্ব, পূজা রান ফার্স্ট, পূজা দৌড়ায় কীভাবে, ফার্স্ট, দ্রুত দৌড়ায়, ফার্স্ট নিজে নিজে অ্যাডভার্ব। আর ফার্স্টের আগে আবার টু বসে গিয়ে কী করলো, এই অ্যাডভার্বকেও বিকশিত করলো। শুধু ফার্স্ট দ্রুতটা কেমন, অনেক দ্রুত, দ্রুতটা কতখানি, শুধু পূজা ফার্স্ট দ্রুত দৌড়ায় না, অনেক দ্রুত দৌড়ায়। তো কী করলো, এই যে টু, এই অ্যাডভার্বটা কী করলো, এই যে ফার্স্ট অ্যাডভার্বটিকে আরও বেশি ইনফরমেশন বা আরও বেশি বিকশিত বা আরও বেশি বিশ্লেষণ করে বললো যে পূজা শুধু ফার্স্ট দ্রুত দৌড়ায় না, অনেক দ্রুত দৌড়ায়। সো টুটা কী করলো, তাহলে এই অ্যাডভার্বটা কী করলো, আরেকটা অ্যাডভার্বকে বিকশিত করলো। বোঝা গেল, টু এখানে বসে এই যে ফার্স্ট এই অ্যাডভার্বটিকে আরও বিকশিত করলো, এই অ্যাডভার্ব সম্পর্কে আরও এক্সট্রা অতিরিক্ত ইনফরমেশন দিল। তাহলে একই সেন্টেন্সে দেখো দুইটি অ্যাডভার্ব বসে কী করলো, একটি অ্যাডভার্বের আগে আরেকটি অ্যাডভার্ব বসে তারপরে অ্যাডভার্বটিকে কী করলো, আরও বেশি বিশ্লেষণ বিকশিত করে এক্সট্রা ইনফরমেশন দিয়ে প্রকাশ করলো। দ্বিতীয় সেন্টেন্সে দেখো যে পিঙ্কি ডান্সেস ওয়েল। পিঙ্কি
ভালো ডান্স করে, ঠিক আছে। এই যে ওয়েল, এটা হচ্ছে কি ওয়েলটা নিজে নিজে একটা অ্যাডভার্ব, এ দিয়ে আমি ভাব দিয়ে দিয়েছি। এই যে ওয়েল, এটা কিন্তু নিজে নিজে একটা অ্যাডভার্ব, কিন্তু পূজা ডান্সেস, এখানে হচ্ছে কি পূজা হচ্ছে সাবজেক্ট, ডান্সেস এটা হচ্ছে কি ভার্ব। পূজা ডান্সেস যদি বলতাম যে পূজা ডান্স করে, ঠিক আছে, যখন ওয়েল এখানে বসে গেল, যে ডান্স করার কাজটি কী করে, ওয়েল ভালো, সে পূজা কী করে, ভালো গান করে। তাহলে এই যে ওয়েল এর ভাবটা কী করলো, এই ভাবটাকে তো বিকশিত করলোই, এর সঙ্গে আর এর আগে যখন আমরা বলে দিব যে পূজা ডান্সেস ভেরি ওয়েল, শুধু ডান্সটা সে ভালো করে না, অনেক ভালো করে। সো এই যে ভেরি, এটাও হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্বটা কী করলো, অন্য একটা অ্যাডভার্বকে কী করলো, বিকশিত করলো। একই সেন্টেন্সে একটি অ্যাডভার্ব কী করছে, আরেকটি অ্যাডভার্বকে বিকশিত করছে, আরেকটি অ্যাডভার্ব সম্পর্কে এক্সট্রা অতিরিক্ত কিছু ইনফরমেশন বা তথ্য দিচ্ছে, দিয়ে বলছে যে পিঙ্কি ডান্সেস ভ্যারি ওয়েল, পিঙ্কি শুধুমাত্র ভালো ডান্স করে না, এই যে ভ্যারি ওয়ার্ডটা কী করলো, এই অ্যাডভার্বটিকে কী করলো, আরও বিকশিত করলো। সো এই ভ্যারিটা হচ্ছে কি, তাহলে এটা অ্যাডভার্ব কী করলো, একটি অ্যাডভার্ব কী করলো, অন্য একটা অ্যাডভার্বকে বিকশিত করলো বা প্রকাশ করলো। তাহলে অ্যাডভার্বের সমস্ত সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, অ্যাডভার্বের সমস্ত সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, যে ওয়ার্ড কী করে কোনো ভার্বকে বিকশিত করে, যে ওয়ার্ড কোনো, এর আগে আমি কিছু এখানে সেন্টেন্স লিখেছিলাম, যে ওয়ার্ড কোনো ভার্বকে বিকশিত করে, কোনো অ্যাডজেক্টিভকে বিকশিত করে, বা অন্য কোনো অ্যাডভার্বকে বিকশিত করে, সেই ওয়ার্ডগুলি হচ্ছে কি অ্যাডভার্ব। বোঝা গেল? সো সংজ্ঞাগুলি দেখো তোমরা, সংজ্ঞায় আমরা যাব। ওকে, তাহলে অ্যাডভার্ব জিনিসটা কি বোঝা গেল, অ্যাডভার্বের কাজ কি, ভার্বকে বিকশিত করা বা ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। অ্যাডভার্বের আরেকটা কাজ কি ছিল, অ্যাডজেক্টিভকে বিকশিত করা বা অ্যাডজেক্টিভ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। আর এই সেন্টেন্সগুলিতে কি দেখা গেল, যে একটি অ্যাডভার্ব কি করে, একই সেন্টেন্সে একটি অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকে বিকশিত করে। অর্থাৎ তাহলে আমরা সংজ্ঞায় বলতে পারি যে ওয়ার্ড কি করে কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব, তিনটি ওয়ার্ডকেই বিকশিত করে। তাহলে অ্যাডভার্বের কাজ কি, যে ওয়ার্ড কি করে কোনো ভার্বকে বিকশিত করে, কোনো অ্যাডজেক্টিভকে বিকশিত করে, বা কোনো অন্য কোনো অ্যাডভার্বকে বিকশিত করে, সেই ওয়ার্ডকে আমরা বলবো কি অ্যাডভার্ব। এতটুকু ক্লিয়ার? চলো সংজ্ঞাগুলো একটু দেখে নাও এবারে। তাহলে তোমরা দেখে নাও একটু ডেফিনিশন বা সংজ্ঞাগুলো একটু দেখে নাও। ওকে, সো দেখো বাংলা ডেফিনেশনে কি বলা হচ্ছে, যে ওয়ার্ডগুলো কি করে কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত কিছু বলে বা প্রকাশ করে, সেই ওয়ার্ডগুলিকে অ্যাডভার্ব বলে। আমরা উদাহরণে দেখেছিলাম যে ওয়ার্ডগুলো কী করে ভার্ব সম্পর্কে এক্সট্রা বা অতিরিক্ত কিছু ইনফরমেশন দিয়েছিল, এমনকি যে ওয়ার্ডগুলো কী করেছিল অ্যাডজেক্টিভ সম্পর্কেও এক্সট্রা ইনফরমেশন দিয়েছিল। আমরা সেন্টেন্সে আমি তোমাদের উদাহরণের মাধ্যমে দেখিয়েছি। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি, কোনো ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া বা অতিরিক্ত ইনফরমেশন দেওয়া, কোনো অ্যাডজেক্টিভ সম্পর্কে কোনো এক্সট্রা বা অতিরিক্ত কিছু ইনফরমেশন দেওয়া, আর হচ্ছে কি কোনো অ্যাডভার্ব সম্পর্কে, আর হচ্ছে কি অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব কি করে অপর একটি অ্যাডভার্ব সম্পর্কে কি করে অতিরিক্ত একটা অ্যাডভার্ব সম্পর্কে কি করে কিছু বলে বা প্রকাশ করে, সেই ওয়ার্ডগুলিকে বলা হয় কি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের কাজ কি, কোনো ভার্বকে বিকশিত করা, কোনো অ্যাডজেক্টিভ সম্পর্কে বিকশিত করা, কোনো অ্যাডজেক্টিভকে বিকশিত করা, আর কোনো অন্য কোনো একটা অ্যাডভার্বকে বিকশিত করা। তো তিনটি ওয়ার্ডকেই বিকশিত করা হচ্ছে কি অ্যাডভার্বের কাজ। অ্যাডভার্ব সেন্টেন্সে বসে ভার্বকে বিকশিত করবে, ভার্ব সম্পর্কে এক্সট্রা অতিরিক্ত কিছু ইনফরমেশন দেবে। কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভকে বিকশিত করবে, অ্যাডজেক্টিভ সম্পর্কে এক্সট্রা বা অতিরিক্ত কিছু ইনফরমেশন দেবে। আর কোনো সেন্টেন্সে দুইটি অ্যাডভার্ব বসে একটি অ্যাডভার্ব কী করবে, অপর অ্যাডভার্বকে কী করবে, বিকশিত করবে বা অতিরিক্ত কিছু ইনফরমেশন দিয়ে বোঝাবে। সো অ্যাডভার্বের কাজ হচ্ছে এতটুকুই। বোঝা গেছে আমি আশা করি। অ্যাডভার্ব কি এই কনসেপ্টটা আমার বোঝাতে অনেক সময় লেগে গেল যদিও, কিন্তু তোমরা কিছু মনে করো না প্লিজ। এখনও পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কি না আমি এ সম্পর্কে নিশ্চিত নই আমি কতখানি বোঝাতে পারছি। ইংলিশ ডেফিনেশন লক্ষ্য করো, দ্য ওয়ার্ডস, সেই ওয়ার্ডগুলি which modifies or qualifies a verb, an adjective or another adverbs are called adverb. এই কিছু বলা হচ্ছে যে দ্য ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলি কী করে which মডিফাই করে প্রকাশ করে বা বিশ্লেষণ করে,
ওর কী করে কোয়ালিফাইজ করে, কী করে এ ভার্বকে, কোনো একটি ভার্বকে, অ্যান অ্যাডজেক্টিভ, কোনো একটি অ্যাডজেক্টিভকে ওর অ্যানাদার অ্যাডভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে বিকশিত করে বা কোয়ালিফাইজ করে বা মডিফাইজ করে যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলিকে কী বলা হয়? অ্যাডভার্ব। এতটুকু ক্লিয়ার? তাহলে অ্যাডভার্বের কাজ কি? ভার্বকে বিকশিত করা, অ্যাডজেক্টিভকে বিকশিত করা, বা কোনো কোনো সেন্টেন্সে যখন দুইটি অ্যাডভার্ব থাকে তখন একটি অ্যাডভার্ব কী করবে? অপর একটি অ্যাডভার্বকে বিকশিত করবে বা অতিরিক্ত কিছু ইনফরমেশন দেবে, সেটাই হলো কি অ্যাডভার্বের কাজ। সেই ওয়ার্ডকেই বলবো আমরা অ্যাডভার্ব। এতটুকু ক্লিয়ার? চলো, কনসেপ্টটা বুঝতে আমাদের অনেক সময় লেগে গেলো। এবার আমি তোমাদের টাইপসটা দেখাবো অ্যাডভার্বে, ওকে? তারপর আমরা প্র্যাকটিস করে আজকের যে ক্লাস সেটা শেষ করব। সো আমি তোমাদের কনসেপ্টটা বোঝালাম, বাংলা ইংলিশ ডেফিনিশন, তাহলে কনসেপ্ট ক্লিয়ার, ডেফিনিশন ক্লিয়ার। এবার আমরা টাইপস দেখবো, তারপরে আমরা প্র্যাকটিস করবো, এক্সারসাইজ করে আজকে যে ক্লাস সেটা শেষ করব। চলো এবার আমরা দেখে নেব যে অ্যাডভার্ব এর কয়টি প্রকার বা কয়টি ক্যাটাগরিজে ভাগ করা হয়েছে, সেই প্রকারগুলি আমরা দেখে নেব, সাথে সাথে আমরা এক্সাম্পল সহ দেখে নেব, ওকে? সো চলো দেখো, প্রথমে বলা হয়েছে যে অ্যাডভার্ব অফ ম্যানার। 5টা ক্যাটাগরিজ রয়েছে অ্যাডভার্বের, বুঝতে পারছো? 5টি প্রকার অ্যাডভার্বকে ভাগ করা হয়েছে। বলা হয়েছে যে অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে হচ্ছে কি, মানে কীভাবে, কি পদ্ধতিতে, কি প্রসেসে, কি মেথডে মানে ভার্ব বা কাজ সম্পন্ন হচ্ছে, সেই ওয়ার্ড, সেই ভার্বকে যে অ্যাডভার্বগুলি বিকশিত করে সেগুলিকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। বোঝা গেল? অ্যাডভার্বের ম্যানারকে যদি আমরা দেখি যে কাজ কিভাবে সম্পন্ন হচ্ছে, হাউ মানে কিভাবে, হাউ মানে কাজ কিভাবে সম্পন্ন হচ্ছে, যে অ্যান্সারটা আমরা পাবো। ভার্বকে যদি আমরা প্রশ্ন করি হাউ মানে কিভাবে কাজটা হচ্ছে, তখন যেই অ্যাডজেক্টিভগুলো আমরা পাবো সেগুলি থাকবে হয়তো লাউডলি কোনো কাজ, হয়তো কুইকলি দ্রুত, হয়তো অ্যাংরিলি রাগান্বিতভাবে বা রাগের সঙ্গে, হয়তো ব্যাডলি খারাপভাবে কাজ সম্পন্ন হচ্ছে, হয়তো ওয়েল ভালোভাবে কাজ সম্পন্ন হচ্ছে, হয়তো ফাস্ট দ্রুত কাজ হচ্ছে, ওকে, স্লোলি ধীরে ধীরে হচ্ছে, সিক্রেটলি চুপচাপ বা গোপনে হচ্ছে, পোলাইটলি মানে বিনয়ীভাবে বা ভদ্রভাবে হচ্ছে, তারপরে হচ্ছে কি ক্লেভারলি চালাকের সঙ্গে হচ্ছে। বুঝতে পারছো? তাহলে অ্যাডভার্বের ম্যানারটা কি, কোনো ভার্বকে যখন আমরা প্রশ্ন করবো হাউ দিয়ে, মানে কোনো কাজ কিভাবে হচ্ছে, তখন যেই অ্যাডজেক্টিভগুলো আমরা পাবো সেগুলি হচ্ছে কি সবই অ্যাডভার্ব অফ ম্যানার। সো অ্যাডভার্বের ম্যানার মানে হচ্ছে কি, কিভাবে কোনো কাজ হচ্ছে, সেই যে অ্যাডজেক্টিভগুলো সেগুলিকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ ম্যানার, ওকে? এবারে হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ প্লেস, অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো কোনো প্লেস বা জায়গা নির্দেশ করে সেগুলিকে বলা হয় প্লেস। এগুলিকে যখন ভার্বকে আমরা প্রশ্ন করবো হোয়ার দিয়ে, কোথায়, অর্থাৎ কোনো কাজ কোথায় হচ্ছে, সেই কাজ, সেই অ্যাডভার্বগুলো হচ্ছে কি সবে অ্যাডভার্ব অফ প্লেস। তো কোনো কাজ কোথায় হচ্ছে, হিয়ার মানে এখানে হচ্ছে, দেয়ার মানে ওখানে হচ্ছে, টাওয়ার্ডস মানে সামনে, আমার সম্মুখে, ব্যাক মানে পিছনে, আউটসাইড কোনো কাজ যদি পাশে হয়, আউটসাইড মানে কোনো কাজ যদি বাইরে হয়, ইনসাইড মানে ভেতরে, নিয়ারলি মানে আশেপাশে, কাছাকাছি, ক্লোজ আর কি। সো যে অ্যাডভার্বগুলো কী করবে, কোনো জায়গা নির্দেশ করবে, সেগুলি হচ্ছে কি সবে অ্যাডভার্ব অফ প্লেস। সেগুলিকে আমরা কীভাবে বুঝবো, ভার্বকে আমরা ওয়্যার দিয়ে কোশ্চেন করবো, যে অ্যান্সারগুলো পাবো সেগুলি হচ্ছে কি সবেই অ্যাডভার্ব অফ প্লেস। ক্লিয়ার? এরপরে হচ্ছে কি থার্ড, অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ যে অ্যাডভার্বগুলো কী করবে, টাইম বা সময় উল্লেখ করবে। ভার্বকে যখন আমরা প্রশ্ন করবো যে কখন কাজটি হচ্ছে, তখন যে অ্যান্সারগুলো পাবে সেগুলি হচ্ছে কি সবই অ্যাডভার্ব অফ টাইম। ভার্বকে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করবো যে কখন কাজটি হচ্ছে, যখন কোনো কাজ হতে নাও, এখন হতে পারে, ইয়েস্টারডে গতকাল হতে পারে, সুন শীঘ্রই হতে পারে, লেটার পরে হতে পারে, টুমরো আগামীকাল হতে পারে, টুডে আজকে হতে পারে, অলরেডি মানে সবেমাত্র হতে পারে, এইমাত্র শেষ হলো কোনো কাজ, টাইম নির্দেশ করলো, টুনাইট আজ রাত্রে হতে পারে, দেন তখন হতে পারে, লাস্ট ইয়ার ওর লাস্ট মান্থ গত বছরে বা গত মাসে হতে পারে। তাহলে অ্যাডভার্ব অফ টাইমটা হচ্ছে কি, যে অ্যাডভার্বগুলো টাইম বা সময় নির্দেশ করবে ক্রিয়ার বা কাজের বা ভার্বের। সে শুধুমাত্র ভার্বের না, আমরা জানি যে অ্যাডভার্ব কী করে কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে ইনফরমেশন দেয়। সো তাহলে আমরা কি বলবো, যে অ্যাডভার্বগুলো কী করবে, কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের যে টাইম উল্লেখ করবে, সেটা হচ্ছে কি সেই অ্যাডভার্বগুলি আমরা বলবো যে অ্যাডভার্ব অফ টাইম। ক্লিয়ার? তারপর হচ্ছে কি অ্যাডভার্ব অফ ডিগ্রি। ডিগ্রি মানে কি, আমরা জানি ডিগ্রি মানে হচ্ছে কি তুলনার মান বা মাত্রা। ভার্ব কোনো অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্বকে যখন আমরা হাউ মাচ দিয়ে প্রশ্ন করব যে কতখানি, তার মাত্রাটা কতখানি, কোনো মেয়ে কতখানি সুন্দর বা কোনো কাজ কতখানি হয়েছে, বুঝতে পারছো? মানে কোনো অ্যাডজেক্টিভ, কোনো ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে যখন আমরা হাউ মাচ বা কতখানি দিয়ে প্রশ্ন করব, সেই যে অ্যাডজেক্টিভ সেই যে আমরা অ্যাডভার্বগুলো পাবো সেগুলি হচ্ছে কি সবই
অ্যাডভার্ব অফ ডিগ্রি। বুঝতে পারছো? অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে হচ্ছে কি, যে অ্যাডভার্বগুলো তুলনা মানে মাত্রা প্রকাশ করে, একটা তুলনার মান প্রকাশ করে, বুঝতে পারছো? সেই অ্যাডভার্বগুলো হচ্ছে কি সবই অ্যাডভার্ব অফ ডিগ্রি। বুঝতে পারছো? আর অ্যাডভার্বের কাজ কি, শুধুমাত্র ভার্বকে কোশ্চেন করব না আমরা। ভার্ব, কোনো সেন্টেন্সে ভার্ব থাকবে, কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকবে, কোনো সেন্টেন্সে দুইটি অ্যাডভার্ব থাকবে। বুঝতে পারছো? তখন সেই যে ওয়ার্ডগুলি আমরা পাবো, কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্বকে যখন আমরা হাউ মাচ দিয়ে কোশ্চেন করবো, যেই অ্যান্সারগুলো পাবো সেগুলি হচ্ছে কি সবই অ্যাডভার্ব অফ ডিগ্রি। কোনো কাজ মানে কোনো, দেখো এখানে বলা হচ্ছে কোয়াইট মানে যথেষ্ট, যথেষ্ট, টু মানে অনেক বেশি, এক্সট্রিমলি মানে অত্যন্ত, অ্যাবসলিউটলি মানে অবশ্যই, অলমোস্ট মানে হচ্ছে কি প্রায়, বুঝতে পারছো? জাস্ট, কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে, এনাফ মানে যথেষ্ট, ফুলি মানে সমস্ত আর কি। সো অ্যাডভার্ব অফ ডিগ্রি কী কী তাহলে? কোয়াইট, টু, এক্সট্রিমলি, অ্যাবসলিউটলি, অলমোস্ট, জাস্ট, কমপ্লিটলি, এনাফ, ফুলি। এবারে দেখো লাস্ট যেটা আছে সেটা হলো কি হাউ অফেন। হাউ অফেন দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করি, হাউ অফেন মানে হচ্ছে কি কতবার, কোনো কাজ কতবার বা কত ঘন ঘন হচ্ছে, যে অ্যান্সারগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে কি সবই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে বারবার আর কি, কোনো কাজ কতবার হচ্ছে বা কত ঘন ঘন হচ্ছে, সেই যে অ্যাডভার্বগুলো সেগুলিকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বোঝা গেল? সো ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব কোনগুলো? অলওয়েজ কোনো কাজ সবসময় হতে পারে, সামটাইমস কখনো কখনো হতে পারে, অফেন মানে প্রায় হতে পারে, অফেন মানে কদাচিৎ আর কি, অফেন, ইউজুয়ালি সচরাচর হতে পারে, সেলডম মানে কদাচিৎ, বুঝতে পারছো? মানে খুব কম আর কি, নেভার মানে কখনো না, ফ্রিকুয়েন্টলি মানে বারবার খুব ঘন ঘন, আর ভোকেশনালি মানে মাঝে মধ্যে। তো বুঝতে পারছো তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি মানে যে মানে তার কি বলবো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কোনো কাজ কতবার মানে কতবার হচ্ছে, কত ঘন ঘন হচ্ছে, সেটাকে যেই অ্যাডভার্বগুলি প্রকাশ করে সেগুলো হচ্ছে কি সবই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কোনো কাজ আমরা সবসময় করি, কোনো হ্যাবিটসে পরিণত হয়, সামটাইমস কখনো কখনো, অফেন প্রায়, ইউজুয়ালি সচরাচর, সেলডম মানে কদাচিৎ, কচ্চিৎ, কদাচিৎ মানে খুবই অল্প সময় আর কি, হয়তো এটা কি বলবো আমি, কদাচিৎ, কচ্চিৎ আমরা বলি না, সেলডম মানে খুবই কম বার আর কি, নেভার মানে কখনোও না, ফ্রিকুয়েন্টলি বারবার, ঘন ঘন মিস্টেক করেছি, ঘন ঘন যে কাজ আমরা করি, অকেশনালি মাঝে মধ্যে। সো তাহলে এই পাঁচটি হচ্ছে অ্যাডভার্বের টাইপ। প্রথমে কি ছিল অ্যাডভার্ব অফ ম্যানার, যাকে আমরা কীভাবে দিয়ে যদি প্রশ্ন করি সেটা আমরা অ্যান্সার পেয়ে যাব। তারপরে ছিল অ্যাডভার্ব অফ প্লেস, মানে যে অ্যাডভার্বগুলো কোনো জায়গা নির্দেশ করবে। তারপরে ছিল অ্যাডভার্ব অফ টাইম, যে অ্যাডভার্বগুলো টাইম উল্লেখ করবে, কোনো সময় উল্লেখ করবে। তারপরে ছিল অ্যাডভার্ব অফ ডিগ্রি, যে অ্যাডভার্বগুলো কী করবে কোনো মাত্রা বা তুলনার মান প্রকাশ করবে, সেগুলি হচ্ছে কি সবই অ্যাডভার্ব অফ ডিগ্রি। তারপরে কি ছিল অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যে অ্যাডভার্বগুলো কোনো কাজ কীভাবে মানে কতবার হচ্ছে, কত ফ্রিকোয়েন্সি তো হচ্ছে, কত ঘন ঘন হচ্ছে, সেই যে অ্যাডভার্বগুলো উল্লেখ করবে। বারের মাত্রাটা যে না বার মানে অর্থাৎ কোন কাজ কতবার হচ্ছে, অর্থাৎ এখানে দেখো হাউ অফেন মানে কতবার বলা হয়েছে, কোনো কাজ কতবার হচ্ছে, সেই যে অ্যাডজেক্টিভগুলো যে ওয়ার্ড প্রকাশ করবে সেগুলো হচ্ছে কি সবই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে পাঁচটি ভাগ ছিল তোমরা দেখলে। চলো এবার আমরা একটু প্র্যাকটিস করে আজকের যে আমাদের ক্লাস সেটাকে আমরা শেষ করে দেবো। ওকে, সো চলো তাহলে এবারে আমরা বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে আমরা উদাহরণ সহকারে দেখে নেব যে সেন্টেন্সের মধ্যে কোথায় অ্যাডভার্ব রয়েছে এবং কোন অ্যাডভার্বটা কোন প্রকারের মধ্যে পড়ে, সেগুলো আমরা একটু আইডেন্টিফাই করে দেখে নেব। হ্যাঁ, সো দেখো প্রথম সেন্টেন্সে কি বলা হয়েছে যে শিলা টক্স পোলাইটলি। শিলা টক্স পোলাইটলি বলা হয়েছে যে শিলা কি করে নম্রভাবে বা বিনয়ীভাবে কথা বলে। সো শিলা টক্স এতটুকু ক্লিয়ার ছিল। এই যে টক্স এই ভাবটাকে কি করলো, এই যে পোলাইটলি এই ওয়ার্ডটা কি করলো আরও বিকশিত করলো। শিলা কথা বলে, ঠিক আছে, কীভাবে কথা বলে? পোলাইটলি, ভদ্রভাবে, বিনয়ীভাবে কথা বলে, নম্র ভদ্র বিনয়ীভাবে কী করে শিলা কথা বলে। সো যেহেতু এই পোলাইটলি ওয়ার্ডটা কী করলো, এই টক্স এই ওয়ার্ডটাকে আরও এক্সট্রা ইনফরমেশন দিল যে কথা বলা কাজটি কীভাবে হচ্ছে, পোলাইটলি হচ্ছে। সো এই পোলাইটলিটা হচ্ছে কি অ্যাডভার্ব। বোঝা গেল? তাহলে পোলাইটলিটা হচ্ছে কি অ্যাডভার্ব। কোন ধরনের অ্যাডভার্বটা? অ্যাডভার্ব অফ
ম্যানার, এটা তাহলে কি অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, বিনা স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। বিনা স্পিক্স ইংলিশ, বিনা ইংলিশে কথা বলে, ঠিক আছে, বলছে যে ফ্লুয়েন্টলি, এই যে স্পিক্স, এই যে ভার্বটাকে কী করলো, এই যে ফ্লুয়েন্টলি এই ওয়ার্ডটা কী করলো, আরও বিকশিত করলো, আরও বিশ্লেষণ করে বলছে বিনা ইংলিশে শুধু কথা বলে না, ইংলিশে কথা বলে সে কীভাবে ফ্লুয়েন্টলি, সে কী করে দ্রুত, অর্থাৎ সে স্মার্টলি এমনকি ফ্লুয়েন্টলি কথা বলে। সো এই যে ফ্লুয়েন্টলি, এটা তাহলে কি অ্যাডভার্ব। এর কাজ, এই অ্যাডভার্ব ফ্লুয়েন্টলিটা কী করলো, এই যে স্পিক এই ভাবটাকে কী করলো, ভাবটা সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন দিয়ে বলছে যে কথা বলা, সে ইংলিশে কথা বলে, বিনা ইংলিশে কথা বলে কীভাবে ফ্লুয়েন্টলি। সো এটা হচ্ছে তাহলে কি অ্যাডভার্ব অফ, এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ, কীভাবে যেহেতু হচ্ছে আমরা জানি হাউ দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করি ভার্বকে, তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেগুলি হচ্ছে কি সবই অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, এবার 3 নম্বরে দেখো যে হি ডিড দ্য সাম কমপ্লিটলি। সে কী করেছিল, যে অঙ্কটা সে কী করেছিল, যে ডিড, এটা পাস্টে আছে, ডুয়ের পাস্ট ফর্ম হচ্ছে ডিড। সো হি ডিড দ্য সাম, সাম মানে হচ্ছে অঙ্ক বা কোনো সমীকরণ বা ক্যালকুলেশন। ওকে, সো হি ডিড দ্য সাম, সে অঙ্কটা করেছিল কি কমপ্লিটলি। আমরা যদি বলতাম হি ডিড দ্য সাম, সে অঙ্কটা করেছিল, ঠিক ছিল, বাট বাস হি ডিড দ্য সাম, ওকে ইটস ফাইন, সেন্টেন্স কমপ্লিট। কিন্তু বলছে যে কমপ্লিটলি, সম্পূর্ণরূপে সে কী করেছিল, সেই সমীকরণটা বা সেই অঙ্কটা বা সেই ক্যালকুলেশনটা সে করেছিল। সো তাহলে কীভাবে কি এই ভাব কি প্রশ্ন করো যে কীভাবে করেছিল, কমপ্লিটলি, সম্পূর্ণভাবে করেছিল। সো এই যে কমপ্লিটলিটা কি হচ্ছে, কি কমপ্লিটলিটা তাহলে কি বলো তোমরা, কোন অ্যাডভার্বের মধ্যে পড়বে বলো, এটা তোমাদের জন্য থাকছে। আই ড্রিঙ্ক অকেশনালি, আই ড্রিঙ্ক অকেশনালি, বলছে যে আমি কি করি, মাঝে মধ্যে ড্রিঙ্ক করি বা পান করি। সো আই ড্রিঙ্ক যদি বলতাম যে আমি পান করি, ঠিক আছে, বলছি ওকেশনালি, মাঝে মধ্যেই, তাহলে কি করলো, এই যে ওকেশনালি ওয়ার্ডটা কী করলো, এই ড্রিঙ্ক ভাবটাকে আরও বিকশিত করলো, পান করাকে আরও, পান করার কাজটা সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন দিয়ে বলছে যে ওকেশনালি, মাঝে মধ্যে পান করি। সো এই যে ওকেশনালি, এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের মধ্যে কোন ধরনের মধ্যে পড়বে এটা, যেহেতু এই ওকেশনালি মানে হচ্ছে কি মাঝে মধ্যে, এটা তাহলে কি পড়বে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বোঝা গেল, এটা কিসের মধ্যে পড়বে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। 5 নম্বরে দেখো, হি কেম ইয়েস্টারডে। হি কেম যদি বলতাম যে সে এসেছিল, এই যে কেম, সে এসেছিল, ইটস ওকে, সেন্টেন্স কমপ্লিট, সে এসেছিল। এবার বলছি আমরা কখন এসেছিল, ইয়েস্টারডে, গতকাল এসেছিল। সো কখন এসেছিল যদি টাইম এক্সপ্রেস করে কোনো অ্যাডভার্ব, তাহলে সেই অ্যাডভার্বটা কি কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, অ্যাডভার্ব অফ টাইম। ওকে, তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। 6 নম্বরে দেখো, 6 নম্বরে কি বলা আছে, সুরেশ ড্রাইভস কেয়ারফুলি। সুরেশ ড্রাইভস, ওকে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, কমপ্লিট সেন্টেন্স, কিন্তু বলছে যে কেয়ারফুলি। সো কেয়ারফুলটা কী করলো, এই যে চালানোটাকে, চালা সম্পর্কে কীভাবে গাড়ি চালায় সে, কেয়ারফুলি, সাবধানে গাড়ি চালায়। সো এই যে কেয়ারফুলিটা কি, কেয়ারফুলি ওয়ার্ডটা কী করলো, এই ড্রাইভ ওয়ার্ডটাকে, চালানোটাকে আরও এক্সট্রা ইনফরমেশন দিল, আরও বিশ্লেষণ করে বোঝালো যে গাড়ি সুরে শুধু গাড়ি চালায় না, গাড়িটা কীভাবে চালায়, কেয়ারফুলি। সো যে কেয়ারফুলিটা হচ্ছে কি অ্যাডভার্ব, কোন ধরনের অ্যাডভার্ব এটা, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। ভাবকে যদি কিভাবে প্রশ্ন করে আমরা যে অ্যান্সারগুলো, যে অ্যাডভার্বগুলো পাবে সেগুলো সবই হচ্ছে কি অ্যাডভার্ব অফ ম্যানার। কী পদ্ধতিতে গাড়ি চালানো হচ্ছে, কেয়ারফুলি সে চালায়। এবারে দেখো 7 নাম্বারে কি বলা হচ্ছে, যে মিনা মেক্স মিস্টেক ফ্রিকুয়েন্টলি। মিনা মেক্স মিস্টেক, সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, অবজেক্ট ছিল, ঠিক আছে, এখানে সবই আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। বাট এই যে যখন বলছে যে মিস্টেক করে, সে কী করে, এই যে মেক্স, এই যে মিস্টেক করাটা ফ্রিকুয়েন্টলি বলছে,
এই যে ফ্রিকুয়েন্টলি ওটা কী করলো, মিস্টেক করে মিনা মেক্স মিস্টেক। এবার বলছে যে ফ্রিকুয়েন্টলি বারবার, খুব ঘন ঘন সে মিস্টেক করে। মিনা মেয়েটা কী করে, খুব ঘন ঘন বারবার ভুল করে ফেলে। সো এই যে ফ্রিকুয়েন্টলি, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। কোন ধরনের অ্যাডভার্ব তাহলে? অ্যাডভার্বটাতে আমরা কি বুঝতে পারছি, মানে ভুল করার সংখ্যাটা নির্দেশ করছে, ভুল করার পরিমাণটা নির্দেশ করছে, কতবার ভুল করেছে, কতবার ভুল করেছে। যদি হাউ অফেন দিয়ে কোশ্চেন করি যে কতবার, তাহলে আমরা কি পাবো অ্যান্সারটা, যে বারবার, ঘন ঘন। সো এটা হবে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটা বুঝতে পারছো? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। 8 নম্বরে দেখো, সি ওয়েন্ট দেয়ার, সে গেছিল কোথায়, দেয়ার সেখানে। তো সি ওয়েন্ট, সে গেছিল, ঠিক আছে। এবার কোথায় গেছিল, দেয়ার, সেখানে গেছিল। সি ওয়েন্ট দেয়ার, সেখানে বা ওখানে গেছিল। ওকে, সো তাহলে কি করলো, এই যে ওয়েন্ট, যাওয়া, কোথায় গিয়েছিল, যদি কোথায় দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেগুলো হবে কি অ্যাডভার্ব অফ প্লেস। ওয়্যার দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করে ভাবকি যে কোথায় গিয়েছিল, ওখানে গিয়েছিল। সো দেয়ারটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে কোন ধরনের অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস, কারণ জায়গা নির্দেশ করছে। আর আমরা জানি যে অ্যাডভার্বগুলো জায়গা নির্দেশ করবে, সেগুলো অ্যাডভার্ব অফ প্লেস। আর আমরা অ্যাডভার্ব অফ প্লেসকে কী করবো, ওয়্যার দিয়ে কোয়েশ্চেন করব। আমি তোমাদের সেই লিস্টে দেখিয়েছিলাম বা প্রকারভেদে। সো এটা হচ্ছে, দেয়ারটা হচ্ছে তাহলে কি অ্যাডভার্ব অফ প্লেস। 9 নম্বরে দেখো, আই এম সিঙ্গিং নাও, আই এম সিঙ্গিং, আমি গান গাইছি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সিংস থেকে এসেছে সিঙ্গিং। সো এই যে সিঙ্গিং, এই ভাবটাকে কী করেছে, আই এম সিঙ্গিং, ঠিক আছে। কিন্তু বলছে যে এই নাওটা বসে কি করলো, গান কখন গান গাইছে এটা টাইম প্রকাশ করলো, যে আমি এখন গান গাইছি। আই এম সিঙ্গিং ঠিক ছিল, আমি গান গাইছি। এবার নাও বসে কি করলো, গান গাওয়া কাজটা কোন সময় হচ্ছে সেটা প্রকাশ করলো। তাহলে এই যে সিঙ্গিং, এই ভাবটাকে সম্পর্কে কি আরও এক্সট্রা ইনফরমেশন দিল না এই ভাবটা? অবশ্যই দিল, কারণ এই ভাবটা বসে সিঙ্গিং কাজটা কখন হচ্ছে এটা টাইম প্রকাশ করলো। তাহলে এই অ্যাডভার্বটা কি, তাহলে এটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব। কোন ধরনের অ্যাডভার্ব এটা, অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব, আমি এ দিয়ে ভি ফুল স্টপ দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? এত মানে লং লেটার লেখা সম্ভব নয়। অ্যাডভার্ব অফ, তাহলে এটা যেহেতু টাইম প্রকাশ করলো, সো অ্যাডভার্ব আমরা কি বলবো, এটা টাইম। এবার দেখো লাস্ট যেটা আছে, যে হি হ্যাজ এনাফ ওয়েলথ। সেন্টেন্সটার মানে কি, যে তার কি আছে, যথেষ্ট পরিমাণে ধন সম্পদ আছে, সে খুবই ধন সম্পদওয়ালা আর কি। সো বলছে যে হি হ্যাজ এনাফ, এই যে যথেষ্ট, এনাফ মানে কি যথেষ্ট বা সাফিসিয়েন্ট। হি হ্যাজ যদি বলতাম হি হ্যাজ ওয়েলথ, ঠিক ছিল, হি হ্যাজ ওয়েলথ, তার ধন সম্পদ আছে, টাকা পয়সা, আর্থিক দিক থেকে সমৃদ্ধবান সে। হি হ্যাজ ওয়েলথ, ঠিক আছে, কিন্তু বলছে এনাফ, যথেষ্ট পরিমাণে আছে। সো তাহলে এনাফটা কি, এই যে ওয়েলথটা কি, এই যে ধন সম্পদের পরিমাণটাকে কি এই এনাফটা বলছে না, এর মাত্রাটাকে বৃদ্ধি করছে না, কতটা আছে, এনাফ, যথেষ্ট পরিমাণে আছে। সো কী করলো তাহলে, যে ধন সম্পদের যে মাত্রা বা তুলনার মান কি এই এনাফ শব্দটা বৃদ্ধি করলো না? যেহেতু এই যে সম্পদ, যদি বলতাম হি হ্যাজ ওয়েলথ, তার সম্পদ আছে, ধন সম্পদ বলা, সে হি হ্যাজ এনাফ, কিন্তু বলছে হি হ্যাজ ওয়েলথ যদি বলতাম, ঠিক আছে, তার ধন সম্পদ আছে, কিন্তু যখন এনাফ দিয়ে দিচ্ছি, এনাফ মানে যথেষ্ট, সাফিসিয়েন্ট, পর্যাপ্ত পরিমাণে। সো এই এনাফটা কি করলো, যে ওয়েলথ, ধন সম্পদের কি করলো, মাত্রাটাকে, ডিগ্রিটাকে বাড়িয়ে দিল আরও, তার কাছে যথেষ্ট পরিমাণে ধনসম্পদ আছে। সো এটা হচ্ছে কি তাহলে অ্যাডভার্ব অফ, কি বলো তোমরা, অ্যাডভার্ব অফ ডিগ্রি হবে, বুঝতে পারছো? অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে আমি তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম 10টা সেন্টেন্সের মাধ্যমে, সেন্টেন্সের কোথায় অ্যাডভার্ব বসেছে, কোন ধরনের কোনটা অ্যাডভার্ব। শুধু এটা বাকি রয়েছে, তোমরা এটা বলো হি ডিড দ্য সাম কমপ্লিটলি, সে অঙ্কটা করেছে, কতটা করেছে, কমপ্লিটলি করেছে, সম্পূর্ণভাবে করেছে। সো এটা তাহলে কি হবে বলো, অ্যাডভার্ব অফ, যেহেতু
এটা একটা কি করছে, মাত্রা বা গুণ প্রকাশ করছে যে সে কি করেছে, কমপ্লিটলি করেছে কাজটা। সো এটা হবে কি অ্যাডভার্ব অফ, বলো, ডিগ্রি। বুঝতে পারছো? এটা হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। সো তাহলে তোমরা দেখলে আমি তোমাদের দেখিয়ে দিলাম 10টা সেন্টেন্সের মাধ্যমে কোথায় কোনটা অ্যাডভার্ব রয়েছে, কোথায় সেন্টেন্সের অ্যাডভার্ব বসেছে, কী ধরনের কোনটা অ্যাডভার্ব। সো আজকের আলোচনা তাহলে আমরা এখান থেকে শেষ করি। যদি মনে হয় যে ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ ছিল বা হেল্পফুল ছিল, তাহলে ভিডিওটা অন্তত একটা লাইক করো, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর যদি তোমরা এই চ্যানেলে ইংরেজি ভাষাটাকে শিখতে চাও, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য, যাতে পরের ভিডিওগুলো মিস না হয়ে যায়। তোমরা পার্টস অফ স্পিচ সিরিজের প্রতিটা ভিডিও দেখো, তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, প্লে লিস্টে চেক আউট করো। ওকে, তাছাড়া ডেসক্রিপশনে প্রতিটা ভিডিওর লিঙ্ক থাকবে। আর যদি তোমরা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে এখনও ফলো না করে থাকো, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। সো চলো তাহলে আমরা আজকে এখান থেকে শেষ করি। সম্পূর্ণ ভিডিওটাতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সো থ্যাংক ইউ।